মাশাআল্লাহ আমার ক্যারামেল রেডি, একটা রেডি, এই যে আরেকটা ঢালতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পুডিং বানাইতেছি। তা আমার পালা মুরগির ডিম দিয়া আজকে আমি দিব কোয়েলের ডিম আর মুরগির ডিম। দুধ কেমনে কেমনে বানাই আপনারা দেখতে থাকেন। ইজি তরিকা, মানে কোনো কষ্ট ছাড়া। এখন দিব কোয়েলের আন্ডা। 4টা মুরগির আন্ডা দিলাম, 4টা কোয়েলের আন্ডা। কোয়েলের আন্ডা কিন্তু অনেক ইয়ামি, এটার যে গ্রান মানে অনেক মজাদার। আন্ডাটা আমি ভালো করে ফেটে নিলাম। এখন দিয়ে দিব একটু গুঁড়া দুধ। এখন দিয়ে দিব বেশি মজার জন্য গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা কোনো আন্দাজ নাই, যত বেশি তত মজা। এখন দিলাম ডানিক্স মিল্ক মিষ্টির জন্য। হ্যাঁ, সাফাই বড় মিক্সের ভালো করে মিক্স করে নিতেছি যাতে লামস না থাকে। এখন দিয়ে দিলাম দুধ, 1 কিলো দুধ। আমি 2টা পুডিং বানাবো, 1 কিলো দুধ 1 কিলো দুধ পেরা। এখানে 1 কিলো দিলাম, আরেকটা বানাবো। এখন আমি একটু মিষ্টিটা চেক করি। আমি কম মিষ্টিতে বানাবো। ওকে, আমার মিষ্টি হ্যাঁ বানাবো 2টা, এই জন্য ক্যারামেল বানাই নিলাম। এখন একটুখানি ভ্যানিলা এসেন্স দিতেছি গ্রানের জন্য। আমি সুগার, জ্বালানো সুগারের উপরে এটা দিয়ে দিতেছি। এখানে আমি 1 কিলো দুধের বানাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এই যে বসাই দিলাম একটা। 1 ঘন্টার জন্য আমি ওভেনে রাখবো 180 ডিগ্রি। 60 মিনিট, 8 মিনিট। আর 180 নিচে উপরে মানে দোনো সাইডে আমার মানে আমি চালু করছি। সেম ক্যাটাগরিতে আবারও আরেকটা নিছি আমি। 4টা কোয়েলের ডিম, 4টা মুরগির ডিম আর 2 চামচ দুধ নিছি। এখন দিয়ে দিতেছি ডানিক্স মিল্ক। কি বলে, অনেকে অনেক তরিকা দেখায়। এই কিছু বানাইতে নিলে এমনে করেন অমনে করেন, এটা হইব সেটা হইব। আমি সব কিছু ইজি তরিকাতে বানাই, আমার কিচ্ছু হয় না ইনশাল্লাহ। তা আজকেও আমি এত প্যাচ গোছ না, সিধা সাদা ডিম দিলাম, গুঁড়া দুধ দিলাম, তারপরে দিলাম কনডেন্স মিল্ক। এখন দিব দুধ, বাস মিক্স করব, হয়ে গেল। আর আমরা যখন খাওয়ানোর সময় আমাকে মানে প্রপারলি ভালোই হয়, শেপ ভালো হয়, সব কিছু মাশাআল্লাহ সুন্দর হয়। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। মাশাআল্লাহ আমার ক্যারামেল রেডি, একটা রেডি, এই যে আরেকটা ঢালতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম।